আচ্ছা, গুড ইভিনিং। তো আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আবার আজকে হলো আলোর লেকচার 6। ঠিক আছে, তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ওটা হলো রৈখিক বিবর্ধন, যেটাকে আমরা স্মল এম দিয়েও প্রকাশ করি। ঠিক আছে, বিবর্ধন, বিবর্ধন মানে কি? বড় হওয়া। ঠিক আছে, তাহলে কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছু বড় হয়ে যাচ্ছে, দেখবো রৈখিক বিবর্ধন। তাহলে কিসের বিবর্ধন? এই রৈখিক বিবর্ধন যেটা এম লিখি। এবার আমরা দর্পণ আর লেন্স পড়ে নিলাম আগের ভিডিওগুলোতে। তো দর্পণ লেন্সে আমরা জানি একটা বস্তু রাখলে দর্পণ লেন্স দুটো ক্ষেত্রে আলাদা আলাদা ধরনের তার প্রতিবিম্ব তৈরি হয়। তো বস্তুটার প্রতিবিম্বটা বস্তু থেকে কতটা বড় এটাকেই বলে রৈখিক বিবর্ধন। তাহলে একটা বস্তু একটা দর্পণ বা লেন্সের সামনে রাখার ফলে যে প্রতিবিম্বটা পাচ্ছি তার যে সাইজ বা বনাম বস্তুর সাইজ, সেই অনুপাতকে আমরা রৈখিক বিবর্ধন বলি। তাহলে উপরে কি লিখবো? প্রতিবিম্বের, আমরা বলতে পারি উচ্চতা, বলতে পারি যেহেতু তৈরি হয়, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। বোঝা গেল? প্রতিবিম্বটা বস্তুর তুলনায় কত বড় ছোট কি হলো সেটাকে আমরা বলি রৈখিক বিবর্ধন। ঠিক আছে, যেমন আমরা একটা ছবি আঁকতাম না, যে একটা অবতল দর্পণ আছে, সাপোজ এখানে একটা বস্তু রেখে দিয়েছি, এটা ধরলাম ফোকাস। তাহলে একটা রেখা কি হলো? ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে গেল, আর একটা রেখায় আলোক কেন্দ্র দিয়ে প্রতিফলিত হয়ে গেল। তাহলে এইখানে কি হতো? আমার প্রতিবিম্বটা তৈরি হতো। ঠিক আছে, এই উচ্চতাটার কথাই বলেছি, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুটার উচ্চতা। ঠিক আছে, আচ্ছা এটা আরেকটা জিনিস আছে যে আগের ভিডিওতে কিন্তু আমরা ইউ আর ভি দুটো রাশি আলোচনা করেছি। এবার ইউভি কি ছিল? ইউ ছিল বস্তুর দূরত্ব কোথা থেকে? আলোক কেন্দ্র থেকে। আর ভি ছিল প্রতিবিম্বের দূরত্ব আলোক কেন্দ্র থেকে। তো ওই দুটোর অনুপাতকেও আমরা রৈখিক বিবর্ধন বলি। তাহলে এটাই সমান সমান কি লিখতে পারি? প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ঠিক আছে, এবার যদি এটাকে আমি অ্যালফাবেটিক্যালি লিখতে চাই তাহলে কি লিখবো? প্রতিবিম্বের উচ্চতা ধরে নিলাম, প্রতিবিম্বের উচ্চতা হলো এইচ ড্যাশ, আর বস্তুর উচ্চতা ধরলাম এইচ, তাহলে এইচ ড্যাশ বাই এইচ। আর আমরা জানি প্রতিবিম্বের দূরত্ব তো বি বাই ইউ। বোঝা গেল? এটাকেই বলে রৈখিক বিবর্ধন। এটা কিভাবে জাস্টিফাই করব? আগের পুরোনো ভিডিওতে আমরা আলোচনা করেছি যে একটা লেন্সের ক্ষেত্রে আমি যদি 2f দূরত্বে একটা বস্তুকে রাখি তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়? 2f দূরত্বেই তৈরি হয়। আর কি হয়? সমান সমান হয় এই সাইজটা। এটা যদি এইচ হয় বস্তুর উচ্চতাটা, তাহলে প্রতিবিম্বটা যেটা তৈরি হয় এইচ ড্যাশ। ঠিক আছে, এক্ষেত্রে দুটোর উচ্চতা সমান হয়, উচ্চতা আকার যেটাকেই বলি। এটা আমরা জানি, যারা পড়েছে টেনে লেন্স পড়বে তারা জানতে পারবে। এবার আমি একটা কথা বলি যে এর উচ্চতা সেম, মানে এইচ ইকুয়ালস টু এইচ ড্যাশ এখানে। তাহলে এইচ বাই এইচ ড্যাশ বাই এইচ কত হবে? 1। এবার এবার বলেছি তাহলে এইচ ড্যাশ বাই এইচ 1, তাহলে এক্ষেত্রে লেন্সের ইয়ে কত? বিবর্ধন কত এখানে? m1। এবার আমরা বলেছি এবার ভি বাই ইউ ম্যাগনিফিকেশন। এবার এখানেও দেখতে পাচ্ছি যে আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্ব এটা কি? ইউ, আর আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব এটা ভি। এখানেও আমরা দেখছি দুটোই হলো 2f দূরত্বে আছে। তাহলে এখানে কি ইউ আর ভি ও সমান, সেই জন্যই কিন্তু এখানে ভি বাই ইউটাও আমার 1 আসবে, যেটা কি প্রমাণ হয়ে গেল যে দুটোই 1, মানে কি এইচ ড্যাশ বাই এইচ আর ভি বাই ইউ সমান লেখা যেতে পারে। বোঝা গেল? তাহলে এভাবে আমরা বুঝতে পারি ম্যাগনিফিকেশন। একটা যদি অঙ্ক করি, যেমন আগের ক্লাসে যেহেতু অঙ্ক হলো, যেমন সাপোজ একটা অবতল দর্পণ বলে দিয়েছি, বলছে একটা অবতল দর্পণ আছে, একটা অবতল দর্পণ আছে যার বক্রতা ব্যাসার্ধ আর হলো 10 সেমি। এবার একটা বস্তুকে আমি রেখেছি এখানে, বস্তুটা বস্তুটা আছে আমার 15 সেমি দূরে আলোক কেন্দ্র থেকে। তাহলে এটা কত? 15 সেমি। আর এটা কত? 10 সেমি। ঠিক আছে,
তাহলে বলছে এই অবতল দর্পণের আমাকে বলো, রৈখিক বিবর্ধন বলো। এবার এখানে উচ্চতা তো আমি জানি না কিরকম হবে, কারণ ছবিটা থেকে আমি নাও বুঝতে পারি, কন্ডিশন যদি কিছু না দেওয়া থাকে, মানে কি হারে প্রতিবিম্বটা কত লম্বা হবে কত ছোট হবে। কিন্তু আমরা VU এর সাহায্যেও কিন্তু ম্যাগনিফিকেশন বের করতে পারি। তাহলে আমরা দেওয়া আছে আমাদের সূত্র, সরি ইউ দেওয়া আছে, আর দেওয়া আছে, তাহলে ভি বের করে নিতে পারি। আগের ভিডিওতেই করলাম, দর্পণের ক্ষেত্রে কি হয় 1/f, আচ্ছা সরি এটা ব্যাসার্ধ হবে না, এটা ফোকাস ধরে, কারণ ব্যাসার্ধ বলার সূত্রটা আমরা ইউজ করব না, ঠিক আছে। এটা হলো আমার ফোকাস, ব্যাসার্ধের সূত্রটা ইউজ করব না, ঠিক আছে। তাহলে 1/f = 1/v + 1/u, তাহলে 1/v হবে 1/f - 1/u। এবার আমরা জানি, দেখতেই পাচ্ছি আলোক কেন্দ্র থেকে বলেছিলাম সংখ্যা রেখা ধরতে, দুটোই ফোকাসটাও বাদিকে ইউটাও বাদিকে, তাহলে দুটোই মাইনাস হবে। তাহলে 1/-10 মাইনাস ছিলই, 1/u কত হবে -15, বুঝা যাচ্ছে। তাহলে কত আসবে এখান থেকে 30 লসাগু, যেটাকে ঘুরিয়ে নিই যদি বুঝতে অসুবিধা হয় কারণ, তার মানে এটা হবে 1/15 - 1/10, তাহলে 30 লসাগু 2 - 1, এটা আসবে 1/v। তাহলে v কত হবে, সরি এটা হবে 1 - 2, তাহলে v কত হবে -30 সেমি। তার মানে কি মাইনাস আসলো মানে v টা এদিকে তৈরি হবে, তাহলে আর যদি 15 তে হয় এর তার মানে ডাবল, এই 15 এর ডাবল এই জায়গায় গিয়ে আমার প্রতিবিম্বটা তৈরি হবে, বোঝা গেল। এখানে প্রতিবিম্বটা তৈরি হবে, তাহলে এটা হবে আমার v, যেটা হবে 30 সেমি, বোঝা গেল। তাহলে ম্যাগনিফিকেশন কত হবে এখানে, v/u জানি আমরা, তাহলে v আছে -30 আর u দেওয়া ছিল -15 = 2। আচ্ছা এবার যদি বলে প্রতিবিম্বটা তো বুঝলাম যে 30 সেমি দূরে হবে, তাহলে প্রতিবিম্বটা আকারে কি রকম হবে। এবার আমরা জানি এই v/u যেটা মান আছে ওটাই আবার h'/h, তাহলে h'/h ও কি হবে 2 হবে এখানে, তাহলে h' = 2h। তার মানে কি দাঁড়ালো, যে প্রতিবিম্বের উচ্চতাটা বস্তুর উচ্চতার দ্বিগুণ হবে, তার মানে এই কেসে প্রতিবিম্বের উচ্চতা সমান 2 ইনটু বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতার দ্বিগুণ হবে প্রতিবিম্বটা, দ্বিগুণ দূরে তৈরি হবে প্লাস বস্তুর যা সাইজ তার থেকে ডাবল সাইজের হবে, বোঝা গেল। তাহলে এটাই আজকে একটা ছোট্ট টপিক ছিল রৈখিক বিবর্ধন সম্পর্কে, ঠিক আছে। রৈখিক বিবর্ধন তাহলে কি প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, বা প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, দুটোই করেই করা যায়, বা দুটোকে সমান করে একটা তথ্য থেকে অন্য তথ্যটাও বের করা যায়, ঠিক আছে। তাহলে আজ এতটাই, দেখা হবে পরের ভিডিওতে, গুড নাইট।